তোমার বুকে রাখো আল্লাহরই ভয়। লা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد মার্কাজুল হুদা মাদ্রাসার উদ্যোগে আজকের এই মহাসমাবেশ। এই ধরনের মাদ্রাসাগুলো জাতিকে কি উপহার দেয়, জাতি এই ধরনের প্রতিষ্ঠান থেকে কি পেয়ে থাকে, এই সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা করার উদ্দেশ্যে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে ও একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। কথাগুলো হলো, আমরা যা কিছু দেখি দুই প্রকার দেখি। এক প্রকার দেখি জিন্দা, আরেক প্রকার দেখি মুর্দা। যাদের জীবন আছে, রূহ আছে, এদেরকে জিন্দা মনে করি। যাদের জীবন নেই, রূহ নেই, মুর্দা মনে করি। যদিও আমাদের দৃষ্টিতে দুই প্রকার, জিন্দা ও মুর্দা, বাস্তবে এবং আমার আল্লাহর কাছে দুই প্রকার নয়, এক প্রকার। সকল মাখলুক জিন্দা, সকলেরও রূহ আছে। তবে কারো কারো জীবন এমন উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই, তা আমরা মনে করি মুর্দা। কি দলিল? সকল মাখলুক জিন্দা, সকল মাখলুকের রূহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত না আছে, তবে তোমরা এদের তাসবিহ বোঝো না। যদি জীবনই না থাকে, রূহ না থাকে, তাসবিহতে রত থাকে কি করে? হ্যাঁ, আমরা বুঝি না এদের যে জীবন আছে, রূহ আছে, এরা যে তাসবিহ পড়ে। কথাটি পরিষ্কার ভাবে বোঝানোর লক্ষ্যে আরিফ বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফে কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরলেন। একটি দৃষ্টান্ত দিলেন,
বুখারী শরীফে উল্লেখ আছে, মদিনা শরীফের মসজিদের মেহরাবের পাশে একটি মৃত খেজুর গাছের খুঁটি। এই খুঁটির সাথে হেলান দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, ওয়াজ করতেন, ফতোয়া দিতেন। একজন মহিলার কৃতদাস কিংবা তার মিস্ত্রির মাধ্যমে 3 সিঁড়ি বিশিষ্ট একটি কাঠের মিম্বর প্রস্তুত হয়ে যখন মসজিদে আসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁটি ছেড়ে মিম্বরে চলে আসলেন। খুঁটি তার বিরহ যন্ত্রণা সইতে না পেরে কান্নাকাটি আরম্ভ করে দেয়। ইবনে মাজাহ শরীফে আছে, খুঁটি এত জোরসোরে কাঁদতেছিল যে মসজিদের মুসল্লিরা পর্যন্ত খুঁটির কান্না শুনতে পাচ্ছিল। আল্লামা রুমির ভাষায় উস্তুনে আন্নানা আজ হিজরে রাসূল নালামিজাদ আমচু আরবাবে উকুল নালামিজাদ আমচু আরবাবে উকুল। মানুষ যেভাবে কাঁদে এভাবে সে কান্না আরম্ভ করে দেয়। আল্লামা রুমি বলেন, গরনাবুদে চশমে দিল আন্না নারা কায়বদি দে হিজরে আফরজানারা কায়বদি দে হিজরে আফরজানারা। যদি এই খুঁটির জীবন না থাকতো, দৃষ্টিশক্তি না থাকতো, বুদ্ধিশক্তি না থাকতো, তো কি করে বুঝলো যে শাহেদু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে দূরে সরে গেছেন? কি করে মানুষের ন্যায় কান্নাকাটি আরম্ভ করে দিল? বোঝা গেছে এরও জীবন আছে, রূহ আছে, তবে উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই, তা আমরা মনে করি মূর্খা। 2 নম্বর দৃষ্টান্ত দিলেন, একদিন আবু জাহালের মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের আর জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেরও নয়, জমিনের নিচেরও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, তাহলে বুঝবো তুমি সত্য নবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আপনার মুঠের ভিতরে কি আমি বলতে পারলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরের লুকায়িত বস্তুগুলোই যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গফতে বোঝা আলী দোগাম না দের তরাস্ত গফতে আরে কাতাজা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, ভাতিজা, তোমার তো বাকশক্তি আছে, কথাবার্তা বলতে পারো, আমার মুঠির ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথাবার্তা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না। আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে আওয়াজ বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের টুকরার মধ্যে আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার ক্ষমতা দিতে পারেন না? আবু জাহাল কেন বুঝলো না? দৌলতে ঈমান থেকে যে বঞ্চিত, নিয়ামতে কোরআন থেকে যে মাহরুম, বুদ্ধিশুদ্ধি থেকেও থাকে বঞ্চিত আর মাহরুম। যদি বুদ্ধি থাকতো আল্লাহকে তো মেনে নিত। আল্লাহকে অস্বীকার করা এটাই প্রমাণ বহন করে এর বুঝবুদ্ধির অভাব। আল্লাহকে স্বীকার করতে অনেক গভীরে চিন্তা ভাবনা করা লাগে না, সহজে বোঝা যায় যে আল্লাহ একজন আছেন। যেমন আমরা কি কেউ চাই যে অসুস্থ হই? কেউ চাই না। সকলের চাহিদা সুস্থ থাকি, এর বড় অসুস্থ হই কিনা? বোঝা গেছে এই ব্যাপারে আমরা বাধ্য, মজবুর। উলামায়ে কেরাম বোঝেন মজবুর কর্মবাচক শব্দ, ইসমে মাফউলের সিগা।
ইসমে মাফউলের জন্য ইসমে ফাইল হওয়া ফরজ, কর্মের জন্য কর্তা আবশ্যক, মজবুরের জন্য জাবের আবশ্যক। আমি যে মজবুর, যিনি জাবের উনি আমার আল্লাহ। আমি যে বাধ্য, যিনি বাধ্য করলেন উনি আমার আল্লাহ। আমরা কি কেউ চাই যে মারা যায়? কেউ চাই না। বরং আশা কত লম্বা যে কিয়ামতের ওই পাশে কয়েক বছর জিন্দা থাকি, এরপরও মারা যায় কিনা যাই। তো বোঝা গেছে এই ব্যাপারে আমি মজবুর, মজবুরের জন্য জাবের আবশ্যক। আমি বাধ্য, যিনি আমাকে বাধ্য করলেন উনি আমার আল্লাহ। সহজ কথা। তাই দেখা গেছে দুনিয়ার কাফের, মুশরিক, মুরতাদ ও নাস্তিক বুদ্ধিজীবী হিসাবে যত বড় খ্যাতি অর্জন করুক না কেন, একজন ঈমানদার কোরআনওয়ালা বিজ্ঞ আলেমের সাথে আজ পর্যন্ত কুলাইতে পারেনি, না পারবে ইনশাআল্লাহ কোরআনের বরকত। আমাদের কুমিল্লা জেলার লাকসাম থানার অধিবাসী একজন বিজ্ঞ আলেম ছিলেন আল্লামা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ। সফর অবস্থায় হোটেলে খেতে বসেছেন। তিনি যে টেবিলে বসলেন ওই টেবিলে আরেকজন ভদ্রলোক বাম হাতে চা পান করতেছেন। আমাদের দেশে বলে চা খায়। কিছু মানুষ আছে বাম হাতে খাওয়াকে ভদ্রতা মনে করে। ভদ্রতা কি অভদ্রতা কি বুঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। গত 3 সপ্তাহ আগে পত্রিকায় একটি প্রবন্ধ পড়লাম, তাসলিমা নাসরিনের লেখা। সে লেখে বিয়ে শাদী একটি কুপ্রথা, কোনো প্রয়োজন নেই, উঠিয়ে দেয়া চাই। ভবিষ্যৎ বানিয়ে করেছে একসময় এই প্রথা থাকবে না। শুধু ইতিহাসের পাতায় মানুষ দেখবে যে মানুষেরা একসময় বিয়ে শাদী করত, থাকবে না। সে নিজে একটি প্রশ্ন তুলেছে, কেউ বলতে পারে বিয়ে শাদীর প্রথা উঠে গেলে নতুন প্রজন্ম কিভাবে আমরা পাবো? একসময় তো মানুষ শেষ হয়ে যাবে, মানুষ আসবে কিভাবে? এই প্রশ্নের উত্তরে সে লেখে, কেন মানুষ শেষ হবে? কুকুর বিড়াল তো বিয়ে শাদী করে না, এদের কি বংশ শেষ হয়ে গেছে? হয়নি। তো বিয়ে শাদী ছাড়া যদি কুকুর বিড়ালের বংশ চলতে পারে, আমাদের পারবে না কেন? এখানে আমার প্রশ্ন, বিয়ে শাদীর ব্যাপারে কুকুর বিড়াল দেখলে অন্য ব্যাপার দেখো না কেন? কুকুর তো পায়খানা খায়, গু খায়। তো গু খেয়ে যদি কুকুর বাঁচতে পারে, তুমি পারবে না কেন? তুমি আজকে থেকে গু খাওয়া আরম্ভ করো। বিড়াল তো ইঁদুর খায়, ইঁদুর খেয়ে যদি বিড়াল বাঁচতে পারে, তুমি পারবে না কেন? আজকে থেকে তুমি ইঁদুর খাওয়া আরম্ভ করো। তাও বিড়াল তো ইঁদুর খরিদ করে খায় না, নিজে ধরে খায়। তুমি আজকে থেকে ইঁদুর ধরায় নামো, আমাদের উপকার হবে, ইঁদুরের উপদ্রব থেকে আমরা বাঁচতে পারবো। কুকুর বিড়াল তো পাকশাক করে খায় না, কাঁচা খায়। তুমি কেন পাকাইয়ে খাও? তুমিও কাঁচা খাও। কুকুর বিড়াল তো বর্তন প্লেট ব্যবহার করে না, মাটিতে রেখে ময়লা সহকারে খায়। তুমি কেন প্লেট ব্যবহার করো? তুমি আজ থেকে মাটিতে রেখে ময়লা সহকারে খাও। কুকুর বিড়াল তো কাপড় চোপড় ব্যবহার করে না, তুমি কেন করো? শীত, এই যে শীতকাল, শীত থেকে বাঁচার জন্য কোন কুকুরকে দেখেছেন গায়ে জ্যাকেট দিয়ে ঘুরে? বিড়ালকে দেখেছেন পায়ে চামড়ার মোজা? না, খালি গায়ে হাঁটে। তো তুমি কেন জ্যাকেট, সোয়েটার, জাম্পার ইত্যাদি ব্যবহার করো? তুমিও সব কাপড় খুলে ফেলে দাও। কুকুর বিড়াল যদি কাপড় ছাড়া খালি গায়ে চলতে পারে গরমকাল, শীতকাল এক অবস্থায়, তুমি কেন পারবে না? তুমিও পারবে। তো শুধু বিয়ে শাদীর ব্যাপারে কুকুর বিড়াল দেখলে অন্য ব্যাপারে দেখো না কেন? এগুলো সব নাস্তিকতার ফল। কেউ যখন নাস্তিক হয়, বুদ্ধি শুদ্ধি থেকে সে দূরে সরে যায়, বুদ্ধি থাকে না। আল্লামা হুসাইনি যে টেবিলে বসলেন, ওই টেবিলে আরেকজন ভদ্রলোক বাম হাতে চা খান। হুজুর গোশত দিয়ে খাওয়া দাওয়া করে হাড়গুলো যথাসাধ্য পরিষ্কার করে খেয়ে ফেলার চেষ্টা করতেছিলেন। এভাবে যথাসাধ্য পরিষ্কার করে খাওয়া নবীর সুন্নত। চা খানাওয়ালা ভদ্রলোক হুজুরের দিকে তাকায়, মনে মনে হয়তো ভাবে মোল্লাবোধ জীবনে গোশতের চেহারা দেখেন, গোশত খেয়ে হাড় সহ খেয়ে ফেলতেছে।
এক পর্যায়ে গিয়ে প্রশ্ন করে বসলো, হুজুর আপনাদের দেশে কুকুর কি খায়? বদলোকের ধারণা হুজুর বলবেন কুকুর হাড় খায়, এতে করে হুজুরের মিল হবে কুকুরের সাথে, সাদৃশ্য হবে কুকুরের সাথে, হুজুরের বেইজ্জতি হবে, এই লক্ষ্যে প্রশ্ন। হুজুর তো কোরআনওয়ালা, বিজ্ঞ আলেম। যখন প্রশ্ন আসলো আপনাদের দেশে কুকুর কি খায়, তৎক্ষণাৎ জবাব দিলেন, যে জনাব আমাদের দেশের কুকুরের অভ্যাস বড় খারাপ, বাম হাতে চা খায়। কাকে কুকুর বানাতে চাইলো, কে কুকুরে পরিণত হইল? এটা কোরআনের বরকত। পাকিস্তানের পার্লামেন্টে দুজন বিজ্ঞ আলেম, মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য, আল্লামা গোলাম গাউস হাজারবি, আল্লামা মুফতি মাহমুদ রাহিমাহুল্লাহ, সংসদ বসেছে, তারাও গেছেন সংসদ। দুইজন মহিলা সদস্য ঢুকেছে পরে। তো যে পরে ঢুকে সাধারণত আশেপাশে যারা আগে ঢুকেছে তাদের সাথে মুসাফাহা করে আসন গ্রহণ করে। দুই মহিলাও মুসাফা আরম্ভ করেছে। মন্ত্রী মিনিস্টার কানাগুসা, দুই মৌলবী বিপদে পড়েছে। মহিলা তো এদের সামনে গিয়েও হাত বাড়াবে মুসাফার জন্য, যদি হুজুর হাত না বাড়ায় সংকীর্ণতা প্রকাশ পাবে, আর যদি হাত বাড়ায় হুজুরের ফতুয়া পরিপন্থী আমল হবে। যে রাস্তা অবলম্বন করুক না কেন হুজুরের জন্য বিপদ। এরা অপেক্ষায় আছে হুজুর বিপদে পড়বে। মহিলা দুজন মুসাফা করতে করতে দুই হুজুরের সামনে গিয়ে হাত বাড়াইল মুসাফার জন্য। মহিলা দ্বয়কে মুসাফার জন্য হাত বাড়াইতে দেখে উভয় হুজুর দাঁড়িয়ে গিয়ে বললেন, আগে কোলাকুলিটা সেরে নি, মুসাফাটা করে। মহিলা দুজন পিছনের দিকে সরে গেল, কোলাকুলি করতে রাজি হল। সংকীর্ণতা কার প্রকাশ পেল? হুজুর তো প্রশস্ত মন নিয়ে কোলাকুলির প্রস্তুতি নিয়েছে। ফতুয়া পরিপন্থী আমল করতে হলো না, সংকীর্ণতা প্রকাশ পেল না। এটা কিসের মত? এটা কোরআনের মত। কারণ কোরআন তো বুদ্ধির দীপু। আমার আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কোরআন হিকমতে ভরা, জ্ঞানে পরিপূর্ণ। যার সিনায় ঢুকেছে কোরআন তাকে বুদ্ধিমান বানায় দিয়েছে। সম্রাট আকবরের দরবারে পুরা ভারতবর্ষের বাছা বাছা 9 জন বুদ্ধিজীবী থাকতেন। এদেরকে বলা হতো নবরত্ন। একজন থাকতেন মোল্লা, কোরআনওয়ালা, মোল্লা ধোপে আজাদ। কত নাকানে চুবানি খাওয়াইলেন বুদ্ধিজীবীদেরকে সারা জীবনে এক মোল্লা। একদিন দরবারে কথা ওঠে, দেশে কি ডাক্তার বেশি নাকি রোগী বেশি? 9 বুদ্ধিজীবীর একমত, দেশে রোগী বেশি ডাক্তার কম। সম্রাট আকবরেরও এই মত। 10 জনের একমত সামনে আসার পর মোল্লাজি বললেন, জি না, দেশে ডাক্তার বেশি রোগী কম। 9 বুদ্ধিজীবী বাদশাকে ধরলেন, বাদশাহ দেখলেন তো মোল্লার উল্টা কথা। মোল্লাদের স্বভাব খারাপ, এরা উল্টাই বলে। আসলে মোল্লারা জীবনে উল্টা বলে না, সবসময় সোজা বলে। বুঝছে উল্টা, এই জন্য সোজা কথা উল্টা মনে হয়। কিছু মানুষ আছে নিজের দোষ উপলব্ধি করার নেই, যোগ্যতা নেই, তো আরেকজনের গাড়ে চাপায়। এক স্বামী স্ত্রীর পরামর্শে বসেছে বাচ্চাকে কোথায় পড়াবে। একটি মাত্র বাচ্চা, পড়ালেখার বয়স হয়ে গেছে। স্ত্রী বলে মাদ্রাসায় পড়াবো, স্বামী বলে স্কুলে পড়াবো। উভয়জন যুক্তি পেশ করতেছে। স্বামী যুক্তি দেয়, মাদ্রাসা তো ভাত খাওয়াইতে পারে না, তাই স্কুলে পড়াইতে হবে। ভাত খাওয়ানোর মালিক মাদ্রাসা না স্কুল? একটাও। ভাত খাওয়ার মালিক তো আল্লাহ। স্ত্রী বলে একটি তো ছেলে, মারা গেলে যাতে অন্তত জানাজার নামাজের ইমামত করতে পারে, তাকে মাদ্রাসায় পড়া। শেষমেশ স্ত্রী কথাই রইল, ছেলেকে মাদ্রাসায় দেওয়া হলো। পড়তে পড়তে উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেক দূর চলে গেছে। লেখাপড়া শেষ করে বাড়ি আসবে, চিঠি লিখেছে, অমুক তারিখে আমি বাড়ি আসতেছি। আব্বা এগিয়ে গেছে রেল স্টেশন, ছেলেকে সাথে করে নিয়ে আসবে। সময় মতো ছেলে গাড়ি থেকে নামলো। আব্বা আর ছেলে দুজন আসতেছে বাড়ির দিকে। ছেলের সাথে মানুষ মুসাফা করে, দেখা সাক্ষাৎ করে, একটু পিছনে পড়ে গেছে। আধা পথে আসার পর আব্বার প্রস্রাবের ব্যাগ,
বুড়ো মানুষ ঘন ঘন প্রস্রাব ব্যাগ হয়, বেচারা প্রস্রাব করতে বসছে। মূর্খ মানুষ যায় না যায় বোঝে না, বসছে তো বসছে, মাশাআল্লাহ পশ্চিম দিকে ফিরে। ছেলে মনে মনে ভাবে ইন্না লিল্লাহ, আমার আব্বা কি করতেছে, মাত্র আলেম হয়ে আসতেছে, আমার সামনে না জায়েজ কাজ। যতটুকু সম্ভব কাছে গনে বলছে, আব্বা এদিকে তো ক্যাবলা, ক্যাবলার দিকে ফিরে প্রস্রাব করা জায়েজ নেই, আপনি অন্য দিকে ফিরে যান। বাঙালি মানুষ ফিরলে তো মাশাআল্লাহ এমন ফিরে ফিরে সোজা পূব দিকে ফিরছে। আহা, আবার কি করব? ছেলে যতটুকু সম্ভব এগিয়ে গিয়ে বলছে, আব্বা এখন তো ক্যাবলার পিছনে পড়ে গেছে, এটাও না জায়েজ, আপনি আরেক দিকে ঘুরে যান। বুড়া বেচারা ঘুরছে দক্ষিণ দিকে। আজকে ঘটনাক্রমে দক্ষিণ দিক থেকে জোরে সোরে বাতাস আসতেছে, বাতাসের দিকে ফিরে প্রস্রাব করা এটা তো না জায়েজ, ছিটা গায়ে পড়ে। আবার ছেলে যতটুকু সম্ভব কাছে গনিয়ে বলছে, আব্বা এদিকে তো জায়েজ ছিল, তবে আজকে যে জোরে সোরে বাতাস আসতেছে তা আজকে এদিকেও না জায়েজ, আপনি আরেক দিকে ফিরে যান। দিক তো আর একটা বাকি আছে, উত্তর দিকে। উত্তর দিকে ফিরে দেখে আর নাই, থইলে খালি হয়ে গেছে। কারণ বুড়া মানুষ প্রত্যেক দিকে তো একটু একটু করে হয়ে গেছে। ক্ষোভ ভিতরে ফুলছে, খুব ছেলেটা করল, যা উঠে বাড়ি আসতেছে। ছেলে তো পিছনে পিছনে মানুষের দেখা সাক্ষাৎ করে, আব্বা আগে। ছেলে আমার বাড়ির দুয়ারে দাঁড়ায় অপেক্ষা করতেছে, আমার বাবা যান আলেম হয়ে আসতেছে। দেখা যায় স্বামীকে দেখা যায়, ছেলে তো নেই। জিজ্ঞেস করে, আমার বাবা যান কই? বাবা যান তো ভুলা, কখন আসতেছে মতিস মতাইব। বলছিলাম মাদ্রাসায় পড়াবো না, মাদ্রাসায় পড়াবো। আমাকে তো একবারের মুখ 4 দিকে ঘুরে যায়, 3 বারের মুতেছে। তোকে 40 দিকে ঘুরে যায়, 30 বারের মুতাইবে মুতিস, অপেক্ষা কর, আসতেছে। মাদ্রাসা পড়ার স্বাদ বুঝবি, আসতেছে মুতিস। তো এই যে বেচারা দোষটা চাপালো ছেলের গাড়ে, একবারের মুখ 3 বারের মুতেছে, 4 দিকে ঘুরে যায়। আসলে কি দোষটা ছেলে? দোষ কার? বাপের নিজে। প্রথমে যদি উত্তর দিকে ফিরে বসতে বুঝে শুনে, তাহলে কি একবারের মুখ 3 বারের মুতা লাগতো 4 দিকে ফিরে? তো দোষ নিজের চাপাতেছে কার গাড়ে? ছেলের গাড়ে। বুদ্ধি শুদ্ধির কত অভাব চিন্তা করে। আলেম সমাজ কখনো উল্টা বলে না, সবসময় সোজা বলে। আমাদের যে বুদ্ধি শুদ্ধির অভাব, তো এখন হুজুরের দোষ, হুজুরা উল্টা বলে। তো নয় বুদ্ধিজীবী দোষে বাদশাকে, বাদশা দেখলেন তো মোল্লার উল্টা। প্রমাণ দিতে বলুন, দেশে ডাক্তার বেশি, রুগী কম। বাদশা বললেন, মোল্লা দাবি তো করেছ ডাক্তার বেশি রুগী কম, তোমার কাছে প্রমাণ আছে? কই জি আছে। প্রমাণ দাও। দিব, তবে এখন নয়। কখন? আগামীকাল। এখন দিলে অসুবিধা কি? এখন দিলে অসুবিধা কি? এটাও বুঝাবো আগামীকাল। বাদশা যেটাই বলে, মোল্লার একজন আগামীকাল। একজন বুড়ো মুরব্বী গেছিলেন ডাক্তারের কাছে, গিয়ে বলছেন, ডাক্তার সাহেব মুখের রুচি টুচি নেই, খেতে মন চায় না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। মানুষ বেশি বুড়ো হয়ে গেলে রুচি থাকে, তো বার্ধক্যের কারণ। একটু পরে আবার, ডাক্তার সাহেব কি? জোর জবরদস্তি 2-4 লোকমা যদি গিলেও ফেলি, হজম হয় না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পরে আবার, ডাক্তার সাহেব কি? সারা রাত বিছানায় গড়াগড়ি খাই, ঘুম চোখের ধারে কাছেও আসে না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পরে আবার, ডাক্তার সাহেব কি? লাঠি ভর দেওয়া ছাড়া হাঁটতেই পারি না, শরীরে কোনো শক্তি নেই। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। একটু পরে আবার, ডাক্তার সাহেব কি? শরীরে শুধু কাঁপে, স্থির থাকে না। ডাক্তার সাহেব বললেন, বার্ধক্যের কারণ। বুড়া মিয়া লাভ দিয়ে উঠে এক থাপ্পড় দেখা, এক থাপ্পড় মেরে চেয়ার থেকে মাটিতে ফেলে দিল। এই তোমার ডাক্তারি, এতটুকু লেখাপড়া? যাই বলি বার্ধক্যের কারণ, বার্ধক্যের কারণ, পয়সাটা কি? ডাক্তার বেচারা মাটি থেকে গড়াগড়ি খেয়ে উঠে বললেন, দাদা এই যে থাপ্পড় মেরে আমাকে চেয়ার থেকে মাটিতে ফেলে দিলেন, এটাও বার্ধক্যের কারণ। যৌবনকাল থাকলে এই কাজ করতেন না। তো ডাক্তারের যে এক জব বার্ধক্যের কারণ, মোল্লা গো পেয়াদার এক জব আগামীকাল, যেটাই বলে তো আগামীকাল। বাদশা মেনে নিলেন, ঠিক আছে, আগামীকাল সূর্য অস্তের আগে আগে যদি প্রমাণ দিতে না পারো, তোমার গর্দান যাবে। আচ্ছা,
আগামীকাল 9 বুদ্ধিজীবী সেজে গুজে কে কার আগে দরবারে আসবে আর মোল্লা নিধন লীলা দেখবে। মোল্লা প্রমাণ দিতে পারবে না, গর্দান যাওয়া নিশ্চিত, মোল্লার ঝামেলা থেকে বাঁচা যাবে। বাদশা নিজেও হাজির, মোল্লা কি প্রমাণ নিয়ে আসে। কিন্তু মাশাআল্লাহ সকলে হাজির, মোল্লা যে গায়ে নাম নিশানাও নেই। অপেক্ষা করতে করতে সূর্য লাল হয়ে গেছে, মোল্লাজি নেই। বুদ্ধিজীবীরা আবার বললেন, বাদশাহ দেখলেন তো মোল্লা তামাশা, প্রমাণ থাকলে তো কালকে দিতে পারতো, প্রমাণ নেই তো দিবে কোত্থেকে? মোল্লা তো এক বাহানায় ভেঙে গেছে, আসবে না। আপনি পুলিশ পাঠান, ধরে আনুন। এমন অবাস্তব কথায় দরবারে কেন বলবে? এর মধ্যে দূর থেকে দেখা যাচ্ছে আলী জালি, যেন মোল্লাজি আসতেছেন। ঠিক ওই সূর্যাস্তের আগ মুহূর্তে মোল্লাজি দরবারে এসে হাজির। 9 বুদ্ধিজীবী সমস্যারে বলছে, মোল্লা দেশে ডাক্তার বেশি, রুগী কম, প্রমাণ একটু পরে দিও। এতক্ষণ দেরি কেন করেছ? আমাদেরকে অপেক্ষা কেন করাইছ? কৈফিয়ত আগে দাও। মোল্লাজি বললেন, ভাইয়েরা আমি অসুস্থ, আমার দাঁতে প্রচন্ড ব্যথা। শুধু অঙ্গীকার ছিল সূর্যাস্তের আগে আগে দরবারে এসে প্রমাণ পেশ করব, অঙ্গীকার পূর্ণার্থে এসেছি মাত্র, আমার দাঁতে প্রচন্ড ব্যথা। দাঁতের ব্যথার কথা শুনে মাত্র সম্রাট আকবর, আহা গরম পানি দিয়ে কুল্লি করলেই তো ব্যথাটা কমে যেত। প্রধানমন্ত্রী বীরবল বললেন, একটু লবণ লাগিয়ে রাখলো তো ব্যথা কমতো। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, তামাক পাতা লাগিয়ে রাখলো তো ব্যথা কমতো। পররাষ্ট্রমন্ত্রী বলে, গুল দিয়ে দাঁত মাজলে তো ব্যথা কমতো। বনমন্ত্রী বলে, কচি আম পাতে চিবাইলে তো ব্যথা কমে। জঙ্গলমন্ত্রী বলে, আরে কচি পেয়ারা পাতা চিবাইলে তো ব্যথা কমে। পশুমন্ত্রী বলছে, অমলকি চিবাইলে তো ব্যথা কমে। হাইওয়ান মন্ত্রী বলছে, আরে পান চিবাইলে তো ব্যথা কমে। শিক্ষামন্ত্রী বলে, আরে জর্দা দিয়ে পান খাইলেও তো ব্যথা কমে। 9 বুদ্ধিজীবীর 9 চিকিৎসা, বাদশার এক চিকিৎসা, 10 চিকিৎসা সামনে এসে গেছে। মোল্লাজি দাঁড়িয়ে বললেন, ভাইয়ারা রুগী আমি একজন, ডাক্তার আপনারা 10 জন। মুখের চুনকালি পড়ে গেল যে মোল্লার সাথে জীবনে কুলাইতে পারলাম না, পারার আশা বসাও না। কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যা সিনায় ঢুকেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানাই দিয়েছে। এমন এক বুদ্ধিজীবী আসছে কওমি মাদ্রাসায়, এরা কোত্থেকে খায়, এরা কি করে এখানে তদন্ত করবে। এখনো বহু মানুষ আছে পৃথিবীতে কওমি মাদ্রাসায় কি করে এরা বুঝতে অক্ষম। যদি বুঝতে চাও আসো আমাদের মাদ্রাসায়, আমরা মেহমানদারি করব, কয়েক মাস থাকো ইনশাআল্লাহ, দেখবি এরা কি করে। না বুঝার দরুন কত রকমের অবাস্তব অবান্তর দোষ এদের গায়ে চাপায়। এখানে ট্রেনিং হয়, এই হয় সে হয়, আমরা স্বীকার করি ট্রেনিং তো হয়। এই হজের আগে আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা পটিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব শুনেছেন, হুজুর মাদ্রাসায় আসতেছি, গেট থেকে দেখা যায় আমার রুমের সামনে মহিলা একজন দাঁড়াই আছে। মহিলা এখানে? ছাত্র বলল, হুজুর দেখি তো মহিলা দাঁড়াই আছে, ঢুকলো কিভাবে খেয়াল করিনি। কাছে গিয়ে দেখি আসলে পুরুষ, মহিলা নয়, চুলে টুলে বেশভূষার মহিলার মতো দেখা যায়, খ্রিস্টান। উনি সংবাদ পাইছে এখানে ট্রেনিং হয়, তদন্তের জন্য আসছে। আমাকে জিজ্ঞেস করে, হুজুর আপনার এখানে নাকি ট্রেনিং হয়? বললাম হয়তো। কতজন ট্রেনিং দেয়? আমার এখানে 5000 ছাত্র, 5000 ছাত্র ট্রেনিং দেয়। কিসের ট্রেনিং দেয়? বললাম আল কায়দা ট্রেনিং দেয়। তো হতবাক, কয় কি আল কায়দা? কই জি, কিভাবে ট্রেনিং? হরকতের ট্রেনিং বলে দিল পুলিশ। এত আশ্চর্য, এভাবে হুজুর সব স্বীকার করে ফেলতো। পরে একটা নুরানি কায়দা আনাইলাম, নুরানি ওই দেখেন এর উপরে লেখা আছে আল কায়দা, যে নুরানি ট্রেনিং হয়। আর জের জবর ফেসকে আরবিতে হরকত বলে, হরকতের ট্রেনিং হয়, সব বলে দিচ্ছে। 5000 ছাত্র সব নুরানি ট্রেনিং দিয়ে আসছে, এটার নাম আল কায়দা, ভিতরে আছে হরকত। এই ধরনের পরিভাষা এটা বুঝতেও অক্ষম। তো কি জানি মনে করে এখানে জানি কি হয়, তদন্তে আসে। এটা আলহামদুলিল্লাহ আমরা বিচলিত নয়। এই ধরনের মিথ্যা অপবাদ আমাদের আকাবেরদের উপরে লাগানো হয়েছিল, আমরা তাদের রুহানি সন্তান, আমাদেরকে লাগাবো।
আমাদের মুরব্বীদের মুরব্বী ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা, তার বিরুদ্ধে নালিশ গেছে ইংরেজ সরকারের কাছে। তো এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, তো সরকার সিআইডি পাঠাইছে একজন হিন্দু ভদ্রলোক। তিনি 1 সপ্তাহ রইলেন চুপে চাপে, যাতে কেউ টেন না পায়। 1 সপ্তাহ পরে হুজুরের খেদমতে গিয়ে বলছেন, হুজুর আপনার বিরুদ্ধে কমপ্লেন গেছে সরকারের কাছে, এখানে জঙ্গিবাদী ট্রেনিং হয়, সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। 1 সপ্তাহ চুপে চাপে রইলাম, কই কোন ট্রেনিং এর নাম নিশানা দেখলাম। বরং উল্টা আমি দেখতেছি আপনার খানকার ইট পাটকেল থেকে পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির বেরিয়ে আসে। তবে হুজুর একটি কথা বুঝতে পারলাম না, কই কি অসংখ্য মুরিদ আসতেছে যেতেছে খাইতেছে, কিন্তু আয়ের কোন উৎস দেখতেছি না, এ কিভাবে খানকা চলে? হুজুর জবাব দিলেন, খানকা চলে তাওয়াক্কুলের উপর নির্ভর করে। তো হিন্দু ভদ্রলোক জিজ্ঞেস করে, হুজুর তাওয়াক্কুল এটা কোন ব্যবসার নাম? কয় না, এটা কোনো ব্যবসার নাম নয়। কোনো খেতি বাড়ি? কয় জি না, খেতি বাড়িও নয়। এটা কি? হুজুর বললেন যে আমাদের একজন রিজিক দাতা আছেন, আমরা কি খাবো, কোথায় থাকবো, কি করবো, এই দায়িত্ব ওনার, আর আমাদের দায়িত্ব শুধু তার গোলামি করা। আমাদের দায়িত্ব হলো গোলামে পকে টাকারে সৌরাজে দারে কন্তর জো কে কাছে নাতে সাথে বানাতে সাহায্য বহেকমতি বড়ি মারা। কিভাবে উনি খাওয়াবেন, উনি পড়াবেন, উনি রাখবেন, এটা ওনার দায়িত্ব। হুজুর কথাটা বুঝলাম না, একটু যুক্তিসঙ্গত নয়। হুজুর বলেন, হ্যাঁ আমরা জানি এটা যুক্তিসঙ্গত নয়। ওনার দায়িত্ব নিয়ে আমরা টানাটানি করতে গেলে আমাদের পরেশানি বাড়ে। ওনার দায়িত্ব উনি বুঝবে, আমাদের কাজ আমরা করব। আমাদের অবস্থা হবে কারে সাজে মা বফিকরে কারে মাস্তে ফিকরে মা দরকারে মা আজারে মাস ফিকরে মা দরকারে মা আজারে মাস। তার দায়িত্ব নিয়ে আমরা টানাটানি আরম্ভ করলে পরেশানি বাড়ে। আমরা শুধু গোলামি করি আর উনি ওনার দায়িত্ব পালন করেন। হুজুর যুক্তিতে ধরবো না, আমাদেরও ধরে। এই ভদ্রলোক আরো 3 দিন রইলেন। 10 দিন থাকার পর বিদায়ের সময় আবার আসতেন হুজুরের খেদমতে। এসে বললেন, হুজুর 10 দিন রইলাম, জঙ্গিবাদের কিছু পেলাম না, বিদায় নিচ্ছি। এই 10টি টাকা খানকার জন্য গ্রহণ করুন, আপনার মেহেরবানি হবে। ব্রিটিশ আমলের 10 টাকা, এখন অন্তত 50,000 টাকা। হুজুর বললেন, না এটা দরকার নেই, আপনার টাকা আপনি নিয়ে যান। না হুজুর নিতেই হবে। কে বলেছে আপনাকে এখানে টাকা দিতে? কেউ তো বলেনি। তো আমি না নিলে আমার অন্তর ব্যথা পাবে, হুজুর নিতেই হবে। হুজুর গ্রহণ করেন না, সেই দিবি। অনেক পিড়াপিড়ির পর টাকা গোছাই দিলেন। এরপর হুজুর বললেন, গত 3 দিন আগে যে প্রশ্ন করেছিলেন তাওয়াক্কুল কোন ব্যবসার নাম, এই ব্যবসার নাম তাওয়াক্কুল। কেউ দিতে বলেনি, আমিও চাইনি, তারপর আপনি দিবেন। না নিলে আমার অন্তর ব্যথা পাবে, এইটাই তাওয়াক্কুল। এইভাবে খানকা চলে। তো আমাদের কওমি মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এইভাবে চলে। এক হাটহাজারী মাদ্রাসায় 7,000 ছাত্র ফ্রি খায়, কোনো বাজেট নেই, কোত্থেকে আসে, যারা চালায় এরা জানে না। এভাবেই চলে, তাওয়াক্কুলের উপর নির্ভর করে। তো ভদ্রলোক আসছেন কওমি মাদ্রাসায়, পরীক্ষা করবেন, তদন্ত করবেন, কোত্থেকে খায়, এরা এখানে কি করে, লেখাপড়া করে না আর কি। এসে ছাত্র শিক্ষক সকলকে সামনে বসে একটা প্রশ্ন করলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? ভদ্রলোক এমন একটি প্রশ্ন করলেন, আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলো তো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। 60 বছর কি করে বুঝলি? জি জনাব, আমাদের বাড়িতে এখন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর। আপনার যে পুরা পাগল তা আপনার 60 বছর।
না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? এতে আমি শিওর আপনি 60। এখন বুঝে আসছে এখানে কি হয়। এটা কিসের বরকত? কোরআনের বরকত। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআনের ছোঁয়া যার গায়ে লেগেছে, কোরআন তাকে বুদ্ধিমান বানিয়ে দিয়েছে। আবু জাহাল বুঝলো না যে আল্লাহ গোশতের টুকরার মধ্যে বাকশক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার ক্ষমতা দিতে পারেন। তো বুঝবে কেন? ঈমান থেকে বঞ্চিত, কোরআন থেকে মাহরুম, তাই বুদ্ধি খুব শুদ্ধি থেকে মাহরুম। দুজনের কথা চলছে, এর মধ্যে মুঠের ভিতর থেকে পাথরের টুকরাগুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে। গোফতে শশপারা হাজার দরে দস্তে তোস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন কাফেরের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? তাহলে শুনে নে, লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহারে আহমদ রাসূলুল্লাহ আসুফ। আমরা 6টি পাথরের টুকরা তোর ভিতরে লুকিয়ে আছি, সাক্ষী দিচ্ছি তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল, একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। সাক্ষী দিয়ে তো আমরা তো দেখি পাথরের টুকরা নির্জীব, জীবন নেই, রূহ নেই। যদি তাই হয়, দুজনের কথোপকথন শুনলো কি করে? আবার মানুষের ন্যায় কথা বলে সত্য সাক্ষীটি দিল কি করে? বোঝা গেছে এদেরও জীবন আছে, রূহ আছে, তবে উপলব্ধি করার ন্যায় যোগ্যতা আমাদের নেই। 3 নম্বর দৃষ্টান্ত দিলাম, কমবক্ত নমরুদ আল্লাহর খলিল সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলে দেয়। তিনি নমরুদের আগুনে 40 দিন রইলেন। আগুন তার একটি পশম পর্যন্ত জ্বালাইল না। কেন জ্বালায় না? আগুন দেখে আমার ভিতরে কে। জ্বালানো তো দূরের কথা, তার পদধূলিতে আমি ধন্য, তার আরামের ব্যবস্থা করা আমার দায়িত্ব। এদিকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আমার আল্লাহ তো অন্তর্যামী, খলিলের অন্তরে কি আছে না আছে আল্লাহ তো জানেন। নমরুদ খলিলকে আগুনে ফেলে, আল্লাহ পাক অপেক্ষায় আছেন খলিল এই পরীক্ষায় পাস করেন কি ফেল করেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मक़सूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मक़सूद है। जिब्राइल आमीन ছুটে আসছেন খলিলের দুয়ারে। খলিল, গোটা পৃথিবীতে একমাত্র একত্ববাদের বিশ্বাসী আপনি, আর আপনার সাথে বদবক্ত নমরুদের এমন আচরণ থেকে সহ্য করা যায়? হুজুর একটা অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? বলতাম, হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে ফেল। জগৎবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। হুজুর জিজ্ঞেস করার কি দরকার, আপনার কাজ আপনি করে ফেলুন, দুনিয়ার মানুষ টের পাবে আমি যে বিশ্ব অলি। আছে না আমাদের দেশে সুফি সম্রাট আর বিশ্ব অলি? বিশ্বের নিচে তো কোনো অলি নেই, সব অলি বিশ্বের উপর। কে বড় অলি কে ছোট অলি, মাপকাঠি হচ্ছে এখন গরু ছাগল। বিশ্বাস? হ্যাঁ, গরু ছাগল যেখানে বেশি যাবে হে হলো বড় অলি, কম গেলে ছোট অলি, না গেলে তো আর কিসের অলি। এক পীরের মুরিদ আমাকে বলতেছে, হুজুর আমাদের বাবার দরবারে এই বছর গরু গেছে 60,000। আমি বললাম, ভাই গরুর পীরের দরবারে 60,000 গরু গেছে, আশ্চর্যের কিছু তো হইল না। হুজুর কি বললেন? আমি কি বললাম? আপনি বলেছেন গরু গেছে 60,000। আমাদের দেশে গরু ছাগল চিনে যে ওদের ফির এদিকে টাকে টাকে যায় না। এই জগতের সবচেয়ে বড় পীর
মদিনা মুনাওয়ারা আরাম করতেছেন জিন্দা পীর হায়াতুন নবী। সবচেয়ে বড় মাজার মদিনা পাকের রওজায়ে আতহার। বিশ্বাস হয়? কেমন এই দরবারটা? আদব গাহেস্তে জেরে আসমা আজ আরশে নাজুক তর নফাস গুম কর দামি আয়াত জুনায়েদ দো বায়েজিদি যা। জুনায়েদ বাগদাদিয়ার বায়েজিদ বুস্তামির নে যুগ শ্রেষ্ঠ ওলিরা নিঃশ্বাস বন্ধ করে ঢুকতেন, না জানি বেয়াদবি। কেমন দরবার! আমার দাদা উস্তাদ ইমামুল আসর শাহ আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ভাষায় পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদাউস, আরাম গাহে পাকে রাসূলে আরবি হ্যায়, आराम गाहे पाके रसूले अरबी है, ऐसा एरे बैते नबवी याद रहे ये, बेकार दया जंबिश लब्बे अदबी है, आहिस्ता कदम पसत निगाह पसते सदा हो, खाबीदा ये आरूह रसूले अरबी है, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। ओ मदीनार जियारतकारी কোন দরবারে উপস্থিত হয়েছ তোমার কি জানা আছে? এই দরবারে যে মাটি মোবারকের সাথে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক মিশে আছে, এই মাটিটার মূল্য তো আরশে আল্লাহ থেকেও বেশি। শুধু ইমামুল আসরের কথা নয়, সর্বশিফা লে কাজী ইয়াস খুলে দেখুন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমত, এর মাটির মূল্য আরশে আল্লাহ থেকেও বেশি। ওলামায়ে কেরাম বোঝেন, আরশে আল্লাহ আমার আল্লাহর জন্য মাকান নয়, আমার আল্লাহ আরশে আল্লাহর জন্য মাকিন নন, কিন্তু এই মাটি আমার রাসূলের জন্য মাকান, আমার রাসূলের মাটির জন্য মাকিন, তাই এই মাটির মূল্য আরশে আল্লাহ থেকেও বেশি। ও মদিনা জিয়ারতকারী, আস্তে আস্তে কদম ফেলবে, শব্দ সৃষ্টি হবে, বেয়াদবি হবে, দৃষ্টি নিচের দিকে রাখবে, না হয় গোস্তাকি হবে, আস্তে আস্তে কথাবার্তা বলবে, না হয় বেয়াদবি হবে। আহেসতা কদম পসতে নিগাহ পসতে সদা হো, আহেসতা কদম পসতে নিগাহ পসতে সদা হো, খাবিদা ইহা রূহ রাসূল আরবি হ্যায়। তোমার কি জানা আছে দো জাহানের বাদশা এখানে আরাম করতেছে? এই দরবারে কোটি কোটি মানুষ হাজিরি দেয় হজ এবং উমরায়, আমাদের দেশ থেকেও কয়েক লক্ষ মানুষ হাজিরি দেয়। কাউকে যাওয়ার সময় দেখেছেন একখানা মুরগির ঠ্যাং হাতে করে নিয়ে যেতে? তো সবচেয়ে বড় মাজারে, বড় পীরের দরবারে মুরগির ঠ্যাং হাতে ওঠে না। তোমার বাবার দরবারে কেন ৬০,০০০ গরু যায়? বোঝা গেছে মদিনার দরবার আর তোমার বাবার দরবারে কোনো মিল নেই। মদিনার দরবারে গেলে ঈমান তাজা হয়, এখানে গেলে ঈমান হারা হয়। বিনা পুঁজির ব্যবসা। এক মুরিদ স্বপ্ন দেখতেছে তার আঙ্গুল দিয়ে গু বেরিয়ে আসতেছে, গু, আর তার পীরের আঙ্গুল দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। পাশাপাশি এও দেখতেছে এর গুওয়ালা আঙ্গুল পীরের মুখের ভিতরে, পীর শুধু গু খাইতেছে আর খাইতেছে, আর পীরের মধুওয়ালা আঙ্গুল মুরিদের মুখের ভিতরে, মুরিদ মধু চুষতেছে। স্বপ্ন দেখে দৌড়িয়ে গেছে বাবার দরবারে, গিয়ে বলছে, বাবা আপনাকে নিয়ে একটি আশ্চর্যতম স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা জানার জন্য এসেছি, মেহেরবানি করে ব্যাখ্যাটি বলে দিন। বাবা বলো কি স্বপ্ন? ও বাবা দেখলাম আমার আঙ্গুল দিয়ে শুধু গু বেরিয়ে আসতেছে, গু, আর আপনার আঙ্গুল মোবারক দিয়ে মধু প্রবাহিত হচ্ছে। অর্ধেক স্বপ্ন শোনা মাত্রই বাবার ব্যাখ্যা শুরু। মাশাআল্লাহ, বড় মোবারক স্বপ্ন, বড় বরকতময় খান, বরকতময় স্বপ্ন। আমি তো সুফি সম্রাট, বিশ্ব ওলি, আমার আঙ্গুল দিয়ে মধু বের হবে না তো কি হবে? তুমি গুনাহগার মুরিদ, তোমার আঙ্গুল দিয়ে গু বের হবে না তো শরবত বের হবে। মুরিদ বলছে, বাবা স্বপ্ন তো আরেকটু বাকি আছে, বলো তাড়াতাড়ি, এটা তো আরো বরকতময় হইতে পারে। ওই জি বাবা, হইতেও পারে, তাড়াতাড়ি বল। ও বাবা দেখলাম আমার গুওয়ালা আঙ্গুল আপনার মুখের ভিতরে, শুধু গু খাইতেছে না খাইতেছে।
আর আপনার মধু আর আঙ্গুর আমার মুখের ভিতরে, আমি মধু চুষতেছি। এখন বাবাই বলে বেয়াদব বাইরে এখান থেকে, উল্টা পাল্টা স্বপ্ন নিয়ে এখানে এসেছে। তো বাবা একটু আগে বললেন বরকতময় স্বপ্ন, এখন বেয়াদব। আসলে স্বপ্ন সত্য ছিল। এই বেচারা তো গেছে বেহেশতের রাস্তা চিনতে, এই জন্য দেখে মধু চষে, কিন্তু বিনা পুঁজিতে ব্যবসায় নামছে, তাই দেখে বুকায়। কত বড় বোকা! ও নামাজ কালামের দরকার নেই, গায়ে নামাজ যথেষ্ট। মনের পর্দা, আসল পর্দা কিছু লাগবে না। শুধু আমার দরবারে আসবা, গরু ছাগল নিয়ে জবাই করে গিয়ে গুয়ে পাকাইবা, খাইবা, আমারও খাওয়াইবা, সোজা জান্নাতে যাবে। গায়ে নামাজ আল্লাহ মাত্র। এক পিরিদের মুরিদ আমাকে বলে, হুজুর আমাদের বাবা নামাজ পড়েন, তবে গায়ে নামাজ পড়েন। কারণটা কি? হুজুর বোঝেন না, শয়তান সিজদা করতে করতে পুরো জমিন নাপাক বানাই ফেলছে। বাবা সিজদা দিলে কপাল নাপাক হবে না? বললাম কপালের চিন্তা, সিজদা দিলে কপাল নাপাক হবে। লম্ব হয়ে যে শুয়ে থাকে, সারা শরীর নাপাক হয় না? শুয়ে নাপাক হয় না, শুধু কপাল দিলে, সিজদা দিলে কপাল নাপাক হয়। এই নাপাক জমিনের উৎপাদিত ফসল ফল ফলাদি খায়, নাপাক ফেটে ঢুকেছে, এটা সমস্যা হয় না? গায়ে নামাজ আল্লাহ মাফ করুন। এরকম এক মুরিদ দাওয়াত করছে ফিরিরে, তো রাস্তায় এসে মুরিদের ডাকে। রাস্তা থেকে মুরিদের বাড়ি পর্যন্ত একটু ক্ষেতের আইলির উপর দিয়ে হাঁটতে হয়, দুই পাশে পানি আর কাদা। মুরিদ আসছে, বাবা কি আমাকে কাঁধে করে নিয়ে যাও? কেন? এত চিকন আইল দিয়ে হাঁটতে পারবো না, কাদায় পড়ে যাবো। মুরিদ তো মাশাআল্লাহ সাইনপুর এলাকার এখানে অনেক মাদ্রাসা আছে, হক্কানি আলেম ওলামার পদাচারণ আছে, মুরিদ বুঝে শুনে কাঁধে করে নেয় আর বলে, বাবা সারা জীবন আপনার জবান মোবারক থেকে ওয়াজ শুনলাম, পোলসারা চুল থেকে চিকন, তলোয়ার থেকে ধারালো, আমাদের হাজার হাজার মুরিদকে আপনি কাঁধে করে পার করে ব্যস্ত নিয়ে যাবেন। এখন 1 ফিট চড়া আইল দিয়ে হাঁটতে পারতেছেন না, ওই চিকন পোলসারা দিয়ে হাঁটবেন কিভাবে? ধরা হচ্ছে। যাক বাড়িতে নিয়ে বসে, বসার পরে ফির হঠাৎ বলে, দূর দূর দূর। মুরিদ বলে, বাবা কি হয়েছে কি হয়েছে? পারে বলিস না, আল্লাহর ঘর বাইতুল্লাহতে একটা কুত্তা ঢুকছে, ওটা তাড়াই দিলাম। কাশ্মীর কি পাওয়া দেখছেননি? সাইনবোর্ড বসে 5000 কিলোমিটার দূরের কুকুর তাড়ায়। মুরিদ তো সাইনবোর্ড এলাকার হুঁশিয়ার। অন্যান্য মেহমানদেরকে গরম পাতের উপরে বাজি কই মাছ দিয়ে সামনে দিছে, আর তীরের বাজি কই মাছ দিছে বাতের নিচে। তীর মনে করছে আমার জন্য স্পেশাল একটা আসতেছে, তাই অপেক্ষায় আছে। বাজি কই মাছের গ্রাম খেয়ে মুরিদেরা কি ফিরে অপেক্ষা, খাওয়া শুরু। ফিরতে বসে আছে স্পেশাল কই মাছের অপেক্ষায়, কই মাছ তো আর আসে না। মুরিদকে ডেকে বলে, বেয়াদব খাইছো কি? বেয়াদবি, সবাইকে বাজি কই মাছ দিয়ে বাদ দিলে আর আমাকে সাদা বাদ দিয়ে বসায় রাখলে। মুরিদ তো সাইনবোর্ড এলাকা, কয় হুজুর 5000 কিলোমিটার দূরে বাইতুল্লাহ শরীফের কুত্তা দেখেন, এখান থেকে টান 1/2 ইঞ্চি বাতের নিচে বাজি কই মাছ, এটা দেখেন না কেন? গ্রাম কি নাকে লাগে না? ধরা পড়ছে সবগুলো বিনা পুঁজির ব্যবসা। আল্লাহ খলি সুযোগ পেয়েছেন বুজুর্গি প্রকাশ করার, তো বললেন কি? জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে, তিনি দেখেন না আমার অবস্থা কি, আপনার থেকে সাহায্য নিতে হবে কেন? আল্লাহ तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। तौहीद का একমাত্র ঈমান একজনের উপর, ইয়াকিন একজনের উপর, বিশ্বাস একজনের উপর, আস্থা একজনের উপর, ভরসা একজনের উপর। বাঁচাবেন তো একজনে, মারবেন তো একজনে। গায়রুল্লাহ মুহতাজ নয়, মুকাফির কি ঠিক। আল্লাহ পাক আদেশ নাযিল করলেন, ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার শরীরে কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। বিভিন্ন তাফসীর গ্রন্থে তো একথা আছে, নমরুদের আগুনকে আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা। এটাই সঠিক তাফসীর। কিন্তু শায়খ আকবর ইবনুল আরবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যতিক্রম ধর্মী একজন আল্লাহর ওলি, তার একটি ব্যতিক্রম ধর্মের তাফসীর গ্রন্থ আছে। দারুল উলুম করাচি লাইব্রেরিতে আমি এই কিতাবটি পড়েছি। তিনি আয়াতের তাফসীরে লেখেন, নমরুদের আগুনকে কেন বলতে হবে ও আগুন তুই ঠান্ডা হয়ে যা?
আগুনের চক্ষু নেই, দেখে না তার ভিতরে কে, বলতে হবে কেন? তাহলে কোন আগুনকে আল্লাহ পাক বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যায়? এর মূল রহস্য, আশিক যখন নির্জনে যায়, প্রেমিক যখন নির্জনে ঢুকে, তখন তার মন মানসিকতা রগ রেশায় প্রেমাস্পদ ছাড়া, মাসুক ছাড়া আর কিছু থাকার কথা নয়। আল্লাহর খলিল আগুনের ভিতরে কেমন নির্জন। আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিতে যদি ঢুকুন, মশা মাছি হলেও তো আছে, একবারে নির্জন হয় না। আগুনের ভিতরে মশা মাছিও নেই, কোনো পোকামাকড় নেই, আছেন একমাত্র খলিল। এই সময় খলিলের মন মানসিকতায় রগ রেশায় খলিলের মাসুক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছু থাকার কথা আছে? শাইখে আকবর বলেন, এই নির্জনের বরকতে খলিলের অন্তরে আমার আল্লাহর ইশকের আগুন, প্রেমের আগুন এমন ভাবে দাউ দাউ করে জ্বলে উঠেছে। আমার আল্লাহ তার প্রেমের আগুনকে লক্ষ্য করে আদেশ দিলেন, ও আমার খলিলের প্রেমের আগুন তুই একটু ঠান্ডা হয়ে যা। যদি তার প্রেমের আগুনকে ওই দিন আল্লাহ পাক আদেশ দিয়ে ঠান্ডা না করতেন, তার প্রেমের আগুনে পুরা জগৎবাসীকে প্রেমিক বানিয়ে জ্বালি পুড়িয়ে বর্ষ বানিয়ে দিত। আমরা হলো তো যুক্তি দিতাম, আল্লাহ একমাত্র একত্ববাদের বিশ্বাসী আমি, আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ, তুমি তামাশা দেখতেছ, এই নি তোমার বিচার। কিন্তু আশিকারা মাযহাব মিল্লাত জুদাস্ত, আশিকারা মাযহাব মিল্লাত খুদাস। আশিকদের কাছে যুক্তি সর্বোচ্চ। খলিল এখন যুক্তির রূপ দেয়। খলিলের শান ছিল বেখতর কুদে পড়া, আতিশে নমরুদ মেশক। বেখতর কুদে পড়া, আতিশে নমরুদ মেশক। আকল হায় মাহবে তামাশা এলো বেবাম আবি। আকল হায় মাহবে তামাশা এলো বেবাম আবি। पुख्ता होती है अगर मुसलहतन देश को अकलो, इश्क हो मुसलहतन देश अगर खाम अबी। এখানে সকল যুক্তি আছে। যাই হোক, তো বলার উদ্দেশ্য ছিল আগুনেরও জীবন আছে, রূহ আছে, সেও দেখে আমার ভিতরে কে। যেভাবে প্রত্যেকটি মাখলুকের জীবন আছে, রূহ আছে, এভাবে গোটা কায়নাত আর সৃষ্টি জগতেরও জীবন আছে, রূহ আছে। সৃষ্টি জগতের রূহ কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। ও নবী, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি ওহীর মাধ্যমে পাঠিয়েছেন কোরআনে কারীম, ওহীর মাধ্যমে পাঠিয়েছেন হাদিস শরীফ। আল্লাহ পাক বলেন পাঠিয়েছি রূহ। দারুল উলুম দেওবন্দের 59 বছরের মহাপরিচালক হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, রূহ মানে কোরআনের ইলম, রূহ মানে কোরআনের বিদ্যা। রূহ যতদিন দেহে থাকে, দেহ ততদিন সতেজ থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ পচে, ফুলে, ফাটে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, পরিবেশ নষ্ট হয়, আবহাওয়া দূষিত হয়। এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারে না, অস্তিত্ব হারিয়ে যায়। এই কোরআন যতদিন জগতে থাকবে, জগৎ সতেজ থাকবে। কোরআন জগৎ থেকে বিদায় নিবে, জগৎ ফুলবে, পচবে, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হানাহানি, অশান্তি, আগুন চতুর্দিকে দাউদা করে জ্বলবে, পছন্দ হবে। এরপর কিয়ামত কায়েম হবে, জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না। জগতের রূপ, দেহের দাম বেশি না রূহের দাম বেশি? তার মানে পুরা জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। এই কোরআনটা জগতে ধরে রেখেছে কারা? আলেম সমাজ, মাদ্রাসার মাধ্যমে। চিন্তা করে এদের দাম কত। কেউ আছে রূহের সেবক, কেউ আছে দেহের সেবক। দেহের সেবক যেমন কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, দেহ আরামে ঘুমায়, আরাম পায়। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ রোগ থেকে মুক্তি লাভ করে। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। রূহের সেবক আলেম সমাজ, আল্লাহ কালাম পড়ে পড়ায়, শিখে শিখায়, সরাসরি রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি।
এজন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, সবচেয়ে মূল্যবান ওই লোকটি যে আল্লাহ কালাম শিখে এবং শিখায়। কেন? সে রূহের সেবা করে। কেউ হয়তো মনে মনে নিরাশ হবেন যে হুজুর, তো আমরা কোরআন শিখতে পারলাম না, সেখানের প্রশ্ন আসে না, আমরা বঞ্চিত হয়ে গেলাম। না, ইসলাম একটি প্রশস্ত দিন, এখানে সংকীর্ণতা নেই। আমি প্রত্যক্ষভাবে কোরআনের সেবক হতে পারলাম না আলেম না হওয়ার কারণে। আমি যদি আলেমের সহযোগী হই, মাদ্রাসার সহযোগী হই, তালেবে ইলমের সহযোগী হই, তো পরোক্ষভাবে হলো আমি কোরআনের সেবক হিসাবে আমার নামটা লিস্টিভুক্ত করাইতে পারবো। দেখো, প্রত্যক্ষ সেবক তো পরোক্ষ সেবক। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসাগুলোর মূল্য বুঝে আমাদেরকে প্রত্যক্ষভাবে কোরআনের সেবক হওয়ার তৌফিক দান করুন। তা যদি ভাগ্যে না জোটে, অন্তত পরোক্ষভাবে হলেও কোরআনের সেবকদের লিস্টিমুক্ত হওয়ার তৌফিক দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।